হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। সকালটা সুন্দর, আজকে খুবই ভালো লাগছে। রাতে খুব ভালো একটা ঘুম হয়েছে। আর এটা হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। আমি আসলে সকালে এই ধরনের খাবারই খাই, খেজুর, বাদাম, সাথে ডিম তো অবশ্যই থাকে। প্রতিদিন আমি ডিম খাই। ডিম মানে মেনলি আমি ডিমটা সেদ্ধ করেই খাই। তো নাস্তা টাস্তা শেষ করে দেন হচ্ছে আমার ছানার সাথে, ডোরার ছানা আর কি, ডোরার ছানার সাথে টাইম কাটাচ্ছি। মানে মাশাল্লাহ, ওর চোখ দুটো ফুটে গিয়েছে এবং আলহামদুলিল্লাহ ও সুস্থ আছে। খুবই ভালো লাগে আসলে। এত কিউট মিষ্টি ছোট্ট একটা বাচ্চা, মাশাল্লাহ, মানে আল্লাহর কি অপূর্ব সৃষ্টি, তাই না? তো আজকে অনেক রান্না বান্না, আসলে আমার বাসায় এক একজনের এক এক রকমের পছন্দ, সেইভাবে রান্না করতে হয়। আমার ছোট মেয়ে চিকেন খেতে লাইক করে, বাট বড় মেয়ে ও হচ্ছে একটু ভেজিটেরিয়ান। ও হচ্ছে মাছ মাংসটা একটু কম পছন্দ করে, তারপরেও আমি ওকে খাওয়াই দেই, কিন্তু ও একটু কম পছন্দ করে। ও হচ্ছে একটু ভেজিটেরিয়ান, তো ও হচ্ছে একটু ভেজিটেবল বা ডাল বা পনিরের তরকারি, ডিমের তরকারি, এই টাইপের তরকারিগুলো একটু বেশি পছন্দ করে। তো কয়েকদিন যাবত তো বলছে যে আম্মু তোমরা শুধু মাছ মাংস রান্না করছো, এগুলো আমি আসলে আমার খেতে ভালো লাগছে না, একটু আমার পছন্দের কিছু রান্না করো। তো ওকে বলেছে যে ঠিক আছে, আজকে তোমার পছন্দের একটা জিনিস আমি তোমাকে রান্না করে দেবো। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে আছে লাল শাক, লাল শাক ভাজি করে নিচ্ছি। আর চুলায় তো ডাল বসিয়ে দিয়েছি অলরেডি। ডাল তো আমার লাগবেই। ডালের মধ্যে একটু টমেটো দিয়েছি। ডালের মধ্যে টমেটো দিলে শীতের সময় একটু ভালো লাগে, মানে যেটা যে দেশি টমেটো, টক টমেটোটা, ওইটা আর কি। তো ওইটা রান্নাবান্না, মানে ডাল আর শাক রান্না শেষ করে দেন হচ্ছে আমি আজকে একটা আমার পছন্দের একটা তরকারি রান্না করব, মানে শাকের তরকারি রান্না করব, লাউ শাক দিয়ে আর মাগুর মাছ। এটা আমি রান্না করব, আমার কাছে ভালো লাগে। এটা তো মেয়েরা কখনোই খাবে না, আমি আর আমার হাজব্যান্ড খাবো এই তরকারিটা। এখানে আমি আলু দিয়েছি, আর লাউ শাকের মেনলি আমি যে ডগাগুলো আছে, আগা ডগা, এগুলো দিয়েছি। আর এই রান্নাটা আসলে মানে শিং মাছ দিয়েও ভালো লাগে, মানে লাউ শাকটা শিং মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে। যেহেতু আজকে আমার ফ্রিজে মাগুর মাছ ছিল, তো মাগুর মাছ দিয়ে রান্না করছি। আর আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড খাওয়া নিয়ে কোনো ধরনের মানে আমাকে ঝামেলা করে না। মানে আমি ওকে যেটাই দিব টেবিলে, ও সেটাই খেয়ে নেবে এবং তৃপ্তি সহকারে খেয়ে নেবে। তো ওকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে তুমি আজকে লাউ শাক মাগুর মাছ দিয়ে খেতে পারবে? তো ও বললো যে তুমি যদি আমাকে বিষও খেতে দাও আমি সেটাও খাবো। তো যাই হোক, এটা মানে মজা করেছে আর কি আমার সাথে। আর আমরা মাঝে মাঝে অনেক ফান করি। এটা আসলে লাইফে হাজব্যান্ড ওয়াইফের মানে মান অভিমান, ঝগড়া, ফান সবই থাকতে হবে আসলে। তা না হলে হবে কি, কনজুগাল লাইফটা একঘেয়ে লাগবে, মানে টক মিষ্টি ঝাল আর কি। তবে আমাদের ঝগড়াটা খুবই কম হয়, কারণ হচ্ছে আমি ঝগড়া পছন্দ করি না। তো এখানে যে বড় মেয়ের পছন্দের তরকারি রান্না করছি, পনির দিয়ে বুটের ডাল। এটা হচ্ছে আমার বড় মেয়ের খুবই পছন্দ, মানে পনিরের যে কোনো তরকারি ও খুবই পছন্দ করে, আমিও পছন্দ করি। তো পনিরটা আমি এর আগে যে পনিরটা এনেছিলাম ওটা পিস পিস করা ছিল, বাট এটা হচ্ছে কালকে আমি ইউনিমার্ট থেকে এনেছি, এটা পিস করা নেই। তো এটা আমি কেটে নিলাম, সুন্দর শেপ দিয়ে কেটে নিলাম। এটা একটু এখন হালকা তেলে একটু ভেজে নিয়ে, আর বুটের ডালটা আমি সেদ্ধ করে রেখেছি, এটা এখন রান্না করব। তো আজকে পনিরটা বেশি ভাজবো না, হালকা ভাজবো। বেশি ভাজলে হয় কি একটু শক্ত হয়ে যায়, আমি চাচ্ছি একটু সফট থাকুক। তো পনিরটা ভেজে তারপরে হচ্ছে বুটের ডাল রান্না করে দেব। তো আজকে মেয়েকে বলবো যে আজকে তোমার পছন্দের তরকারি রান্না করেছি, তুমি আজকে পেট ভরে ভাত খাও। মানে ও হচ্ছে খাওয়া নিয়ে ইদানিং একটু ঝামেলা করছে আমার সাথে। মানে দেখা যাচ্ছে যে ও মাছ মাংস তো খেতে একটু কম পছন্দ করে, তো দেখা যায় ভাত খেতেই চাচ্ছে না। তো আজকে ওকে বলবো যে তুমি আজকে পেট ভরে ভাত খাবে। তো এখানে এই যে আমি ডালটা সেদ্ধ করা ডাল আর কি, এটা মশলা কষিয়ে তারপরে ডালটা আমি ঢেলে দিলাম। তারপর ডালটা একটু কষিয়ে তারপরে হচ্ছে আমি পনিরটা দিয়ে দেব। আর এই তরকারিটার মধ্যে একটু চিনি দিব আমি, আর লাস্টে ঘি দিব। আর এখানে আমি টমেটো দিয়েছি। তো সব কিছু দিয়ে ভালো মতো কষিয়ে তারপরে হচ্ছে কষানো হয়ে গেলে তারপরে আমি পনিরটা দিয়ে দিব।
আর তারপরে হচ্ছে চিকেন কিন্তু আমি রান্না করেছিলাম, আপনারা হয়তো ভিডিওতে দেখেছেন। মানে মুরগির মাংস আমি ডেইলি রান্না করি আমার ছোটো মেয়ের জন্য, তা না হলে দেখা যায় ও আসলে মানে খেতে চায় না। তো আমার কথা হলো যে ঠিক আছে, মেয়েরা যেটা পছন্দ করবে সেটাই আগে রান্না করতে হবে, তারপরে আমাদেরটা পরে। আর আমরা তো আসলে আমরা যখন ছোটো ছিলাম তখন দেখেছি আমার আব্বু আম্মু এটাই করেছে। আর এখানে করছি বেগুনের চাক ভাজি। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের রিকোয়েস্টে, ও হচ্ছে বেগুনের চাক ভাজি খুবই পছন্দ করে, ইভেন ও রুটি দিয়েও খেতে পছন্দ করে। আর বেগুনের চাক ভাজি আসলেও ভালো লাগে। তো রান্নাবান্না শেষ, এখন হচ্ছে টেবিলে দিয়ে দিব এই যে আমার বেগুন ভাজি। তো আজকে রান্নাবান্নাগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। তো যে যেখান থেকে ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।